দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে যোগ দিয়ে এই দাবি করেন তিনি। দেশের গণতন্ত্রহীনতা রাষ্ট্রকে গভীর সংকটের মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন ফখরুল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন আমরা এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শক্তি যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটা জগদ্দল পাথরের মতো দখলদারি একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাকে সরিয়ে জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব।